প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয়টা কি বলতে পারবো কি? কেউ বলতে পারতেছি না। কথা বোঝা যাইতেছে না? কথা বোঝা যাইতেছে? আমাদের পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় হলো মুসলিম, এরপরে তালেবে ইলম। এই মুহূর্তে আমরা তালেবে ইলমের পরিচয় আছি। বছর ভরা এরকমই ছিলাম। বাড়িতে যখন গেছিলাম তখন কি তালেবে ইলম ছিলাম নাকি ছিলাম না? এই যে বন্ধের সময়টা কাটাইছি বাড়িতে রমজানে বা রমজানের পরবর্তীতে, তখন কি আমরা তালেবে ইলম ছিলাম কি ছিলাম না? এর উত্তর কি? কথাটা বুঝতেছেন না, হয়তো বোঝাইতে পারতেছি না। যারা বাড়িতে গেছিলেন তারা কি তালেবে ইলম ছিলেন? মুসলিম ছিলেন? মুসলিম তো ছিলেন নাকি? তালেবে ইলম ছিলেন? কথা কয় না। কি বিপদে বললাম রে? কে বলছে না? তার মানে বাড়িতে গেলে তালেবে ইলম থাকেন নাই। তালেবে ইলম কি খালি মাদ্রাসায় আসলে, মাদ্রাসার বাইরে তালেবে ইলম থাকে না? তালেবে ইলম তো সারা জিন্দগি ভর, মাদ্রাসা থাকলেও না থাকলেও, এমনকি রশ্মি ফারাগাতের পরেও মৃত্যুর আগ পর্যন্ত তালেবে ইলম। এই ঘুমাও কেন? মৃত্যুর আগ পর্যন্ত তালেবে ইলম। তালেবে ইলম নিয়ে মৃত্যু হবে। আমাদের আকাবের তরিকা এটাই ছিল, আকাবের সাহাবের তরিকা এটাই ছিল। আজীবন পর্যন্ত তালেবে ইলম ছিলেন। আমরা একটু আগে বললাম কেউ কেউ না, কেউ চুপচাপ। তার মানে আমাদের মধ্যে এই খেয়াল কাজ করতেছে আমরা মাদ্রাসায় আসলে তালেবে ইলম, বাড়িতে গেলে না। এটা একটা মারাত্মক ভুল চিন্তা। চিন্তার পরিবর্তনের কারণেও আমলের পরিবর্তন আসে। এই জন্য বাড়িতে গেলে লাগামহীন থাকি, যা ইচ্ছা তাই করি, নিয়ম অনুযায়ী চলি না। আমরা মাদ্রাসা থাকলে একটা উস্তাদের অধীনে থাকি বিধায় লাগামহীন একটু কম থাকি, একটু লাগাম থাকে, উস্তাদের একটু শাসন থাকে, নজর থাকে, যার জন্য নিজাম ইচ্ছা অনিচ্ছা মানি। যখনই বুঝবো আমি তালেবে ইলম না, এই চিন্তা করব, তখন আমি এরকম লাগামহীন হয়ে যাব। তাহলে কি বাড়িতে গেলে, মাদ্রাসা থেকে বেরিয়ে গেলে, সাময়িক ছুটিতে বা বন্ধের মধ্যে আমরা তালেবে ইলম থাকবো কি থাকবো না? কার কার ইচ্ছা আছে থাকার? থাকবো তালেবে ইলম, পরিচয় দিব তালেবে ইলম না ভাই? একটু আগেই যা বুঝছিলাম যে আসলে বাড়িতে এলে তালেবে ইলম না, কেউ কথাও বলছেন না, এই জন্য আমলে পরিবর্তন আসছে। তার মানে আমি জিজ্ঞাসা করি, সত্য কথা বলবেন। আচ্ছা, এই বাড়িতে যারা ছিলেন একদিন পর্যন্ত, আপনাদের মধ্যে কে আছেন এমন যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ছেন, একক তবু ছুটে নাই? এমন কে আছেন? হাত উঠান দেখি। 5 ওয়াক্ত নামাজ এই বন্ধের দিনগুলিতে জামাতের সাথে পড়ছেন তালেবে ইলম হইয়া, একজন একক তবু ছাড়েন নাই, এমন কে আছেন? ওই হুজুর উঠাইছে, আপনাদের মধ্যে কেউ উঠাইতে পারেন নাই। আচ্ছা, একদম ফজর নামাজ নিয়মিত জামাতে পড়ছেন এই কয়েকদিন বাড়িতে, এমন কে আছেন একদিন ফজর নামাজ ছুটে নাই? মাস্টার সাহেব পাওয়া গেছে। আচ্ছা, আপনারা তালেবে ইলম দাবি করলেন আগামী থাকবেন, এই কয়েকদিন ছিলেন না, বিদায় তো এই অবস্থা হয়েছে। আপনার ধারণা ছিল তালেবে ইলম নাই বাড়িতে গেলে। আচ্ছা, জোহর নামাজ নিয়মিত 5 ওয়াক্ত পর্যন্ত, ঘুমের সময় না, 5 ওয়াক্ত জোহর নামাজ প্রতিদিন, জোহর নামাজ জামাতে পড়ছেন, একদিনও জামাত ছুটে নেই, এমন কে আছেন? এতটান দেখি। না আপনি না, এরা ওটা। আচ্ছা, একজনও নাই।
আচ্ছা, আসর নামাজ তো সময় কেউ ঘুমায় না, আসর নামাজ নিয়মিত জামাতে পড়ছেন, একবারও ছুটে নাই, একদিনও আসর নামাজ জামাত ছুটে নাই, এমন কি আছেন? দেখান দেখি। নাই। যে মাগরিবের সময় তো কেউ ঘুমায় না, মাগরিবের নামাজ জামাতে নিয়মিত পড়ছেন, একদিনও অনুপস্থিতি জামাত নাই, এমন কি আছেন? হাত উঠান দেখি। আচ্ছা ঠিক, এটাও গেল। তাহলে একজন আম মানুষ আর আমার ভিতরে পার্থক্য কি থাকলো? এর জবাবটা কি? দ্বিতীয় প্রশ্ন, এই যে আপনারা বাড়িতে ছিলেন, প্রথম ধারণা তালেবেন ছিলেন না, এটা একটা ভুল ধারণা ছিল, যার জন্য আমলের পরিবর্তন এই আসছে, নামাজের এহতেমাম ছিল না। এবার জিজ্ঞাসা করি দ্বিতীয়টা, নামাজ তো পড়ছেন হয়তো কেউ মাঝে মধ্যে, কাজা হয়ে গেছে অনেক বেশি, কথাটা বাস্তব না অবাস্তব? আচ্ছা, ইচ্ছা গিয়ে তো নামাজ ছাড়ছেন, আপনারা কেউ মজবুর করে নেয় ছাড়তে, গাফলতের মধ্যে পড়লেন না, বন্ধু বান্ধব আড্ডায় কোথাও গেছেন বা মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন, এই জন্য পড়েন নাই, ইচ্ছাকৃতই ছাড়ছেন, এটাই স্বাভাবিক কথা। যে ইচ্ছাকৃত নামাজ ছাড়লে এর হুকুম কি শরিয়াতে? হাদিসে তো স্পষ্ট আছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন রকম তাবিল ও তাফসীর ও ব্যাখ্যা ছাড়া হুকুম কি? সে ঈমানের উপরে থাকে না, সে কাফির হয়ে যায়। প্রথম পরিচয় দিয়েছেন মুসলিম, এই দিছেন না? মুসলিমের জন্য ঈমান থাকা শর্ত, আগে ঈমান পরে ইসলাম, আগে মুমিন পরে মুসলিম। এই যে ইচ্ছাকৃত নামাজগুলি পড়লেন না, একাধিক নামাজ এবং বেশিরভাগ পড়লেন না, বড় ছোট সবাই দাওরা বন্ধু সবাই আছেন। আচ্ছা, এখন বলেন এই হাদিসের হুকুম অনুযায়ী ঈমান আছে কি নাই? আছে? প্রশ্ন জবাব দেন। এই হাদিস সরাসরি যদি আমরা খেয়াল করি তাহলে ঈমান আছে কি নাই? তারপরে ইসলাম কোথায়? ইসলাম তো ঈমানের পরে। ইসলাম কি? আল ইনকিয়াদুজ যাহিরি, শরীয়তের হুকুম হাকামগুলি মেনে চলা। সবচেয়ে বড় হুকুম আমাদের দৃষ্টিতে নামাজ, আহাম্মুল ইবাদাত আস-সালাহ, এই হুকুমটাই মেনে চলি নাই, তাহলে ইসলাম কেমনে থাকলো? ইসলাম তো একটা মুয়া না যে খেয়ে ফেলবো, এমন কোন সুরত না যা সামনে আসলে দেখা যাবে এর নাম ইসলাম। ইসলাম তো ব্যক্তির জীবনে আমালের দ্বারা প্রকাশ পাবে, তাহলে ইসলামটা কোথায় গেল? এই হাদিসের ব্যাখ্যায় ফিকহ হানাফিতে ভিন্ন রকম, একটু সুযোগ আছে, অন্য বাকি ইমামরা তো সব এটার উপরে অটল। এমনকি ইমামে একজন বড় ইমাম ফিকহ, চারজনের একজন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী, তিনি সরাসরি বলেন সে কাফের হয়ে যায়। ফতোয়া আমার এটার উপরেই, এবার ইনি হত্যা করা ওয়াজিব বলেন, সে মুরতাদের হুকুম। এমনকি আমাদের ফিকহ হানাফিতে ইমামে আজমের একটা কওল আছে, এই লোকটা নতিজা মুরতাদ, এর কতল করো, হাল বাক্কা সিয়াসাতান করো। ইমামে আজম ফতোয়া অনুযায়ী সিয়াসাতান কতল হইলেও আমাদের এই আমলের দ্বারা আমরা কি মৃত্যু দণ্ড প্রাপ্ত আসামি শরীয়তের আইনে। যা নামাজের এহতেমাম করলাম না, পড়লাম না, ছাড়লাম, আমাদের অবস্থা কি? তালেব ইলম তো কি বলে না, তালেব ইলমের ব্যাখ্যা নামটাও ছিল তালেবুল ইলমি ওয়াল আমাল, দুটো সমন্বয় ছিল। ইলম আমল দুইটা একত্র করলে তালেব ইলম হয়। নামাজের মতো বড় আমল কি আছে যা আমাদের মধ্যে থাকলো না? এই সময়গুলিতে নামাজ ছাড়া থাকলাম, কাজা করলাম, গাফলতে বাদ দিয়ে দিলাম, তো তালেব ইলম কেমনে হইলাম? তো ইমানও থাকলো না, ইসলামও থাকলো না, তালেব ইলম তো নাই। এখন আমাদের পরিচয় কি? তাহলে বাধ্য বলতে হয় আমাদের পরিচয় হলো শয়তানের অনুসারী। এছাড়া কি বলা যাবে আমাদেরকে? ও ভাই,
চিন্তা করা দরকার যে আমরা কি অবস্থায় আছি। তৃতীয় জিজ্ঞাসা করি, আচ্ছা এই যে নামাজগুলি ছুটছে গাফলতের মধ্যে বাদ দিয়ে দিয়েছেন, এগুলি কি শরীয়তে কোনো হুকুম আকাম আছে? এগুলি কি পড়তে হবে কি হবে না? হবে। এর নাম কি? কাজা। আচ্ছা এই যে এই গাফলতের মধ্যে গেল, আচ্ছা ঠিক মতো সবগুলি কাজা করছেন কে কে? একজন আসেননি যে কাজা করছেন ঠিক মতো, তার মানে ৩-৪ জন কাজা করছেন, বাকিরা কাজাও করেন নাই। তাহলে অবস্থাটা কি? তার বেলে হইলাম কেমনে? পরিচয় কি থাকলো? এমন এক সময় ছিল আমাদের আকাবের, সেটা তো আলোচনা করা মুশকিল আমাদের জন্য। আমাদের অবস্থা যা দেখছি, আমাদের সময়ে এমন একজন লোকও পাওয়া যাইতো না, একজন তালেব ইলম পাওয়া যাইতো না যে নামাজ পড়ে নেই, যে নামাজ ছেড়ে দিছে। এমন এক সময় ছিল জামাত ছাড়ছে, এমন লোক পাওয়া যেত না। আমাদের দিতে চোখের দেখা জিনিস মুসাবাকাত পাল্লা হইতো, ছাত্ররা পরস্পরের তার পাল্লা ধরতাম যে তুই দি কতদিন জামাতে পড়তে পারছ, আমি কতদিন পড়তে পারি, দুজনে মিল্লা পাল্লা ধরতাম। আমাদের সময়ের কথা বলি। এখন এটাও তো হারায় গেছে। এখন এই মুসাবাকাতের চিন্তাও নাই। মুসাবাকাত আছে, কে কতটুকু মোবাইল দেখতে পারি, এই তো আমাদের অবস্থা। তালেব ইলম কেমনে থাকলাম? উস্তাদ বলছিলেন গায়ের বাছুর 2 রকম, গায়ে 2 রকম, একটা গৃহস্থের গায়ে আর একটা হলো গোয়ালের গায়ে। গোয়াল মানে দুধের ব্যবসায়ী, তার গায়ে দুধ হয়, সে দুধ সবটুকুই মানে বেশিরভাগই দুধ নিয়ে যায় বিক্রির জন্য পয়সা পাওয়ার আশায়। গাভীর ভিতরে দুধ থাকে খুব কম, বাছুরের জন্য সামান্য রাখে, বাছুরের প্রয়োজন পড়া হয় না, যার জন্য বাছুর খুব দুর্বল হয়, গায়ে কোনো ফুর্তি থাকে না। আর গৃহস্থের গাই দুধ যাহা সবটুকু খুলে নেয় না, বাছুরের জন্য পর্যাপ্ত পরিমাণ দুধ বানে রাখে, বাছুর খায়া বাঁচবে, মোটা তাজা হবে, বাছুর পালতে হবে, সেজন্য কিছু দুধ নেয়, কিছু রেখা যায়। তাই গৃহস্থের বাছুরটা একটু শক্তিশালী বেশি হয়, মোটা তাজা হয়, গায়ে দৌড়াদৌড়ি করে গায়ে ফুর্তি থাকে। আর এক বাছুর গৃহস্থের, ও খালি দৌড়ায়, আরেক বাছুর শুয়ে রয়েছে, এটার গোয়ালের। গৃহস্থের বাছুর গোয়ালের বাছুরের কয় এক কাম কর না, দুজনে পাল্লা ধরি, এন থেকে ওই পর্যন্ত দৌড়ে যাম, কে আগে যেতে পারে। এই আজকে মানিকগঞ্জে গেছিলাম, দেখলাম অনেক লোক ভিন্ন পোশাক পইরা, প্যান্ট লাল লাল গেঞ্জি গঞ্জি পইরা জমায়েত হয়েছে এক জায়গায় রাস্তার মধ্যে। সেখানে দৌড়ের প্রতিযোগিতা। আজকে 1 বৈশাখ 1432 এই সনের শুরুতে সকালবেলা উদ্বোধন দৌড়ের প্রতিযোগিতা দিয়া প্রশাসনের লোক তাদের সহযোগিতা করতেছে, বিরাট সাইনবোর্ড দিছে, গায়ে খুব ফুর্তি আছে, তো দৌড় দিছে। এরকম ওই গাছুরের গৃহস্থের বাছুর কল্লা দৌড় দেয়, আর গোয়ালের বাছুর কয় না রে ভাই, দুজনে পাল্লা ধরি, তুইও বসে থাক আমি বসে থাকি, শুয়ে থাক শুয়ে থাকি, শুয়ে শুয়ে কে বেশি লেজ দাঁড়াইতে পারে দেখি। কেন? ওর গায়ে শক্তি নাই, ফুর্তি নাই, দুধ কম পায়, এই জন্য ও কাহিল, দৌড়াইতে পারবো না, অলস, শুয়ে শুয়ে সে লেজ লড়াইব। আমাদের অবস্থাটা কি হয়ে গেল যে আমরা এখন কোন পর্যায়ে চলে গেলাম? ইমানের জন্য দৌড় দিতে পারতেছি না, ইসলামের জন্য দৌড় দিতে পারতেছি না। আল্লাহ তো বলছে ফাফিরু ইলাল্লাহ, ফেরার থেকে মুশতাক, দ্রুত যাও, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ তাতেই হুকুম দিলেন। আর আমরা বাড়িতে গেলে ফাফিরু ইলাল্লাহ ভুলে যাই, এটা আমাদের মনেও থাকে না। এই জন্য আমরা এমন গাফলতের ঘুম দেই, ওই শুয়ে শুয়ে লেজ লাগানোর মতো শুধু মোবাইল নিয়ে পড়ে থেকে ব্যস্ত, আর কিচ্ছু নেই, বন্ধু নিয়ে পড়ে থাকি। এখন নামাজের ফিকির নাই, জামাতে নাই, মসজিদে নাই, নামাজ কাজা হইতেছে। এই এতজন ছাত্র সবাই যদি এই অবস্থা হয়, তাহলে উম্মতের বাকিদের অবস্থা কি? আফসোস না হলো এইটা
যেই নামাজ ছুটলো কাজারও ফিকির নাই, চিন্তাও করলাম না আমি কেমনে ঘুমাইতেছি, নামাজটা কাজা করলাম না, জিম্মায় রয়ে গেল, আল্লাহ কাছে কি জবাবটা দিব, এই ফিকিরটাও থাকলো না। কিসের তালিব ইলম আমরা? ও ভাই, এই যে হাদিসে পাকের মধ্যে আসছে, আমরা শোনাই, আপনারা শুনেন, আপনারাও শোনান। হাদিসে কি আসছে? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার খায়ের এবং কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দেন। ফিকাহ মানে সমাজ, বাংলাকে বুঝ, জ্ঞান, বুঝ দেন। এই বুঝের ব্যাখ্যা কি? যে আমরা মাদ্রাসায় পড়তেছি, পরীক্ষা দিয়ে পাশ করতেছি, বাস আমাদের দাওরার সার্টিফিকেট মিলতেছে, মিশকাতের সনদ মিলতেছে, তো আমরা ফাকি হয়ে গেছি, তাহলে বেলে আমরা কাজে ফিকা আমাদের হয়ে গেল, তাই কি? ফিকা এটাকে বলে না। ফিকা বলে ইলম আসার পরে আখিরাতের ফিকির গালেব হয়ে যাওয়া, মুআখাযার ফিকির গালেব হওয়া। সমস্ত আকাবেরের ব্যাখ্যা দেখো, এই যুগে মাওলানা তাকি উসমানীর ব্যাখ্যাও দেখো। কি ব্যাখ্যা? তারা বলে ইলম শিখছো, ইলম শিখার পরে তোমার চিন্তা যদি হয় যে আমি এখন এই কাজটা না করলে উপায় কি হবে, আমার এই কাজটা করতে হবে, আল্লাহ কাছে কি জবাব দিব? তোমার ব্যক্তি জীবনে যদি এই প্রত্যেক কাজের মধ্যে এই ফিকির পয়দা হয়, তাহলে বুঝো তোমার দ্বীনের ফিকহ হাসিল হয়েছে, তাহলে তোমার খায়ের আল্লাহ চাইতেছেন। তুমি যদি পড়লা, পাশ করলা, নাম হয়ে গেল, যশ হয়ে গেল, বক্তাও সেজে গেলা, ইমামও হয়ে গেলা, এই ফিকির হইল না, তোমার দ্বীনের ফিকহ হাসিল হয় নাই, দ্বীনের বুঝ হাসিল হয় নাই, তোমার জন্য এই খায়ের, এই কল্যাণের ঘোষণা তোমার জন্য না। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এই যে হাদিসের মধ্যে আসছে ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদি। হাদিস যদি সহিহ হয়ে থাকে তাহলে আমরা শয়তানের কাছে দুর্বল হয়ে গেলাম কেমনে? নামাজ কেন পড়তেছি না, কেন গুনাহ করতেছি? নিশ্চয়ই হাদিস সহিহ, আমাদের অবস্থা এরকম কেন? আর নাহলে উল্টা বলতে হয় নাউযুবিল্লাহ, হাদিসই ঠিক না, আল্লাহ আমাদের হেদায়েত দেন। তাহলে এর অর্থ কি? ফাকিহুন ওয়াহিদুন কি পরিভাষায় ফকিহ না, তখন পরিভাষা ছিল না। ফাকিহ যখন রাসূল বলছেন তখন ফিকহের ইসতিলাহাত ছিল না, মুফতির ইসতিলাহাত তখন ছিল না। এই ফাকিহ মানে মানায় লুগাবিতে এমন ব্যক্তি যেই লোকদের ভিতরে ফিকির পয়দা হয়েছে, আখিরাতের ফিকির পয়দা হয়েছে, মুআখাযার ফিকির পয়দা হয়েছে। কাজ করে তো চিন্তা করে কাজ করে যে হ্যাঁ আমার উপায়টা কি হবে, জবাবটা কি দিব, জবাবদের চিন্তা তার ভিতরে গালেব আছে, তাকে ফাকিহ বলে। ওরকম ব্যক্তির ক্ষেত্রে এই কথা বলা হয়েছে শয়তান তাকে খুব বেশি ভয় করে। এর মোকাবেলায় হাজারো আমেলিন থাকতে পারে, আবেদিন থাকতে পারে, যে আবেদিনদের সে শয়তান পরবয় করে না, গনেই না। কিতাব একটা ঘটনা আছে, এক বুজুর্গ মসজিদের বাইরে আসতেছেন, আরেক লোক মসজিদের বাইরে দাঁড়ায় ভিতরে ঢুকতে চায়, ঢুকে না, ঢুকতে চায়, এক পাও আগে দুই পাও পিছায়। তো এই বুজুর্গ চিন্তা করলে লোকটা এরকম করে কেন, লোকটা এরকম করতেছে কেন? তো এই লোকটা নিশ্চয়ই ভালো না, শয়তান ধরছে, তুই এরকম করস কেন, তুই কে? বলে আমি ইবলিস। এরকম করস কেন? তো ভিতরে ঢুকতে চাই। কি যেন ঢুকতে চাস? ওই এক লোক নামাজ পড়তেছে, ওরা ধোকা দেওয়ার লেগে, ও আবেদ। তো ঢুকস কেন তাহলে? ওই ওই পাশে ঘুমা রয়েছে একজন আলেম, ওই আলেমের ভয়ে যেতেছি না। এটা বাস্তব একটা তাহকিকি ওয়াকিয়া, কিতাবে উল্লেখ করা আছে, মিশকাতের সূরার মধ্যে এটা আছে। তাহলে একজন আবেদ ঘুমায় রয়েছে, আবেদ নামাজ পড়তেছে, শয়তান তার ধোকা দেওয়ার জন্য ঢুকতে চাইতেছে সহজেই, তার ইচ্ছা। কিন্তু একজন আলেম ফাকিহ ঘুমায় রয়েছে, তার ভয়ে ঢুকতে পারতেছে না। ওই আলেম যে ঘুমায় আছে সে আমাদের মতো আলেম আলেম না, যে নামাজের খবর নাই, গাফলত করি, কাজাও করি না, এরকম না। বরং সে এরকম আলেম যে নামাজ পড়েন, তার ভিতরে ফিকির আখিরাত আছে, মুআখাযার ফিকির আছে, আল্লাহর ভয় ভীতি অন্তরে আছে, সেই জন্যই শয়তান তাকে ভয় করতেছে। ফাকিহ তাকে বলবে আমি আপনি পড়তে পারি, ফাকিহ হইতে পারি না যতক্ষণ পর্যন্ত আখিরাতের ফিকির গালেব না হবে, মুআখাযার ফিকির গালেব না হবে।
সওয়ালের দ্বারা জবাবের দ্বারা কি বুঝলাম? আমরা সবাই একসমান হয়ে গেছি। ভাইরা আমার, আফসোসনাক, অত্যন্ত দর্দনাক বিষয়, অত্যন্ত ব্যথিত আমরা যে ব্যথা প্রকাশ করা মুশকিল। যাদের আমরা আস্থা করি, যাদের মধ্যে সুধারণা রাখি, যাদের আমরা পড়াই, বছর পর কষ্ট করি, তাদের অবস্থাটা কি? আমরা কি দিলাম, তারাই বা কি নিল? এই জন্য ভাই কথাগুলি মোজাকার আপনার সাথে করতেছে। যদি বুঝে থাকেন তো ভালো, না বুঝে দোষ আমার, কিছু করার নাই। ভাইরা আমার, এই যে আপনারা নামাজ পড়েন নাই, ইহতিমাম করলেন না, কাজাও করলেন না, এভাবেই চললেন, সম্পূর্ণ গাফলতের মধ্যে কাটলো। এর নাম গাফলত, আল্লাহকে ভুলে যাওয়া। কি এই অবস্থাই ভালো, না এই অবস্থা থেকে মুক্ত হওয়া ভালো? কথা বুঝতেছেন না মনে হয় কেউ? হুজুর কি মাইক দেন, কথা বুঝ যায় না, প্রতিবারে ইন্তজাম করেন, তুই এক কথা কয় না। তাহলে আপনারা কি বলেন, এই গাফলতের সময়টা গেল, এই গাফলতের মধ্যেই থাকা ভালো, না গাফলত দূর করা ভালো? গাফলত দূর করা ভালো। আচ্ছা, গাফলত দূর করবেন কে কে? কে কে দূর করবেন? কবে? মরার পরে না আগেই? মাদ্রাসা থাকলে না বাইরে গিয়েও? তালেব ইলম কি মাদ্রাসায় থাকবেন না বাইরেও তালেব ইলম থাকবেন? এখন থেকে বাইরেও কতদিন থাকবেন তালেব ইলম? কতদিন থাকবেন? মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আমার আপনার সবাই তৌফিক দেন। নামান, তাহলে কি করবেন? এই নামাজ আর কাজা করতে হবে না? নামাজগুলি কাজা করতে হবে নাকি সবাই আহলে হাদিস হয়ে গেছেন যে নামাজ কাজা লাগবে না? প্রথম সবক হইল এই কিতাব পড়ার আগে, কোরআন পড়ার আগে প্রথম সবক হইল হিসাব করবেন যে আমার নামাজ কতগুলি কাজা আছে, এবং আজকে দিনভর প্রয়োজনে নামাজ কাজা করেন, আল্লাহ কাছে তাওবা কান্নাকাটি করেন, হাল ফিরে আনেন, সাবেক অবস্থা গাফলত বাদ দিয়া বর্তমান অবস্থায় ওঠেন যে এখন থেকে আমার এমন হোক যে আমার আর নামাজ কাজা না থাকে। এই কাজা কইরা আল্লাহ কাছে চোখের পানি ফালাইয়া তৌফিক চেয়ে পড়া শুরু করেন। এই যে আজকে ইলম মাদ্রাসায় পড়তেছেন, পড়া মনে থাকে না, হেফজখানা পড়তেছেন, ইয়াদে নাই, মুক্ত হইতেছে পারি না, এই সবের পিছনে কারণ তো আছে। সবচেয়ে বড় কারণ হলো আমার গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আমার নামাজ, গাফলত, যার জন্য আমি বরকত পাইতেছি না, ইলম থেকে মাহরুম থাকতেছি, বঞ্চিত হইতেছি। আখিরাতের জবাবদিহিতা তো আছেই, আল্লাহ যা করা তা তো করবেনই, নগদ আমি কুফল তো পাইতেছি। এই জন্যই মা বাবাও শিকায়ত করে, ঠিক আছে ছাত্র কেমন পড়াইলেন, মাদ্রাসায় ভর্তি করলাম, বাড়িতে আসে খবর থাকে না, নামাজ পড়ে না, এই না সেই না। তারা অভিযোগ করার সুযোগ কেন পায়? আমাদের নিজেদের কারণে। ভাই, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়লে আপনারা জানেন, বয়ান করেন, 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে। পারবেন 2-4 বছর জাহান্নামে জ্বলতে? কে কে পারবেন? হিম্মত কার আছে? জাহান্নামে জ্বলতে পারবেন এরকম সাহস কার আছে? কারো আছে? এরকম সাহস নাই কার? সাহস নাই। তাহলে কেমনে আপনার ঘুমায় রইলেন? নামাজ কাজা কেমনে হইল? নামাজ পড়লেন না, এটা কেমনে হইতে পারলো? হাত নামান, বোঝা গেল বড় গাফলত, বড় গাফলত। আম মানুষের চাইতেও বেশি আমাদের এসে গেছে। ভাইরা আমার, খাঁটি তওবা করেন, জিন্দগি বদলান। এখন পাক্কা তওবা করেন যে আগামী জিন্দগিতে একদিনের তরও কোনো একটা ওয়াক্ত মাদ্রা মিস না হয়ে যায়। বরং এক ওয়াক্ত নামাজ মিস হইলে ফিকির কেমন করবেন? সাহাবা একরামের ফিকির করবেন। সাহাবা একরামের ঈমান হলো ঈমান, তাদের আমল হলো আমল, তাদের আদর্শ হলো আদর্শ। একজন সাহাবী, যে সাহাবীর নাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যার থেকে রিওয়ায়াতটা বর্ণিত, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান, ওনার জীবনের একটা ঘটনা কিতাবে দেখছিলাম অনেকদিন আগে। উনি আসরের নামাজ জামাত পান নাই, ঘুমায়া ছিলেন, ক্লান্ত বেশি ছিলেন, শয়তান পাও টিপছে, জামাত পান নাই।
জামাত যখন পান নাই, নামাজ শেষ হয়ে গেছে, ঘুম ভাঙছে, শুনলেন জামাত হয়ে গেছে, উনি কি করলেন? কান্নাকাটি শুরু করলেন। ওইটা উজু করে নামাজ পড়লেন। নামাজ পড়লেন তাও কি প্রথমে 25 গুণ পড়লেন, ওই পরিমাণ নামাজ 25 গুণ পড়লেন। তারপরে ফরজ পড়লেন, ওইরা কান্নাকাটি, ভীষণ কান্নাকাটি করলেন। এই সাহাবীর আমল, এই হলো সাহাবীর আমল, যে সাহাবীদেরকে আল্লাহ তাআলা ঈমানের নমুনা বানাইছেন, মাপকাঠি বানাইছেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। পরের দিন আবার দুপুরে শুইছেন, নামাজের ওয়াক্ত হইলে পরে ইবলিস জাগাইতেছে, পাও টিপতেছে, বলতেছে উঠেন উঠেন, নামাজের সময় হয়ে গেছে। বলে কি এবার? আমি তো একা ঘুমাইছি, লোক তো কেউ নাই এখানে, কে থাকলো? চোখ করে একজন, এই তুই কে রে? আমি তো ইবলিস। তুই জাগাইলি কেন? ইবলিস তো মানুষের জাগায় না, ভালো কাজে কথা বলে না, তুই জোগাইলি কেন? বলে এই জন্য জাগাইলাম, গতকাল আমি আপনারে ঘুম পাড়াইয়া জামাত মিস করাইছিলাম, কিন্তু যেই পরিমাণ কান্নাকাটি আপনি করছেন আল্লাহর কাছে, আপনার মর্যাদা 25 গুণ বাড়ছে। আজকেও যদি নামাজ মিস হয়, জামাত মিস হয়, তাই তো আজকেও করবেন, আপনার মর্যাদা আরো বাড়বে। আমি চাই না মর্যাদা আরো বেশি হোক, আমি চাই মর্যাদা স্বাভাবিক থাক। এই জন্য জাগাইছি আজকে। শয়তানও মাঝে মধ্যে ভালো কামে জাগায়। কি উদ্দেশ্যে? ভালো উদ্দেশ্যে না খারাপ উদ্দেশ্যে? শয়তান যে নেক কাজের কথা মাঝে মধ্যে বলে, উদ্দেশ্য কি? ভালো না খারাপ? খারাপ। খারাপ উদ্দেশ্যে বলে। বেঈমানরা, কাফির মুশরিকরাও মাঝে মধ্যে ভালো কথা আমাকে বলে, সবক দেয়, যাও, কিন্তু ভালো উদ্দেশ্যে বলে না, খারাপ উদ্দেশ্যে বলে। মাথা সকলের মধ্যে সবক দিয়ে দেয়, কম্পিউটার চালাবেন, উমুক করবেন, তুমুক করবেন, এই বিজ্ঞান শিখাবেন, সেই বিজ্ঞান শিখাবেন, সবক সুন্দর দেয়, জরুরি কথা বলে, মাকসদ খারাপ। শয়তান এই কথা বলছে। ও ভাই, আমি আপনি তালেবে ইলম, আমি তো সাহাবী তালেবে ইলম ছিলেন, তার তো অনুসরণ আমার তো করতে হবে। তার অনুসরণ কি ছিল? নামাজ অনিচ্ছায় ছুটছে, তার জন্য এই ফিকির ছিল, এই চিন্তা ছিল, কিন্তু আমার ফিকিরটা কোথায় গেল? আমি কি তালেবে ইলম? ও ভাইরা আমার, বড় দুঃখজনক অবস্থা। আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহর দিকে রুজু করি, কান্নাকাটি করি। আজকে আমি গাফলতের মধ্যে থাকি, তো আমার গ্রান্তি নাই ইমানে থাকার। মনে রাখবেন, যারা গাফলতে থাকে, গুনাহে জর্জরিত থাকে, শুধরায় না, তারা ইমান নিয়ে মরতেও পারে না। তাদের ইমান নসিব হয় না, মৃত্যুর সময় বেমান হয়ে মারা যায়। আমরা কি এমনটাই আশা করি? নিশ্চয়ই তা করি না। ইমান নিয়ে যাইতে চাই, ইমান নিয়েই মরতে চাই, তাহলে আমাকে এই ফিকির পয়দা করতে হবে, গাফলত দূর করে ফেলতে হবে, পাক্কা তওবা করে ফেলতে হবে। পারবো কি ইনশাআল্লাহ? কে কে পারবো? পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো? হিম্মত কার আছে? আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। এবার আমি ওই আয়াতটার কথা যা শুরুতে বলছিলাম ওটা কথা বলি। আর সাধারণত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম থেকে আলোচনা করা হয়। আয়াতের একটা অংশ, ইয়ারফা বিশ্বকুন, হারাতে রজমিতে কেন আগে দিয়ে একটা আমর আছে, এটা আমরের জবাব। আমরটা কি? অনসুজু ফানসুজু, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। খোলাসা হলো এই, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা দাও, প্রশস্ত করো, তো প্রশস্ত করে দাও, উঠে যাও তো উঠে যাও, মানে আল্লাহ নবীর হুকুম মানো। ঠিক তেমনি নবীর ওয়ারাসাতের হুকুম মানো। এই মানলে ফল কি হবে? আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করবেন। কার? দুই সিফাতওয়ালা মানুষের, দুই গুণের সমন্বয়কারীদের। আল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, জাগতিক ইলম না, কুরআন সুন্নাহর ইলম। এই দুই সিফাতের সমন্বয়কারী যার মধ্যে আছে, সেই লোকের মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহর হুকুম মানলে, নবীর হুকুম মানলে, নবীর ওয়ারাসাতের হুকুম মানলে। আপনারা আসছেন নবীর ওয়ারাসাতের কাছে, উলামায়ে উম্মতের কাছে, যাদের অধীনে থাকবেন, তারা আপনাদেরকে বলবেন এটা করো, করবা।
বাদ দাও বাদ দিবা, উঠে যাও যাইবা। তাহলে তাদের হুকুম মানার মধ্যে আল্লাহ কি মর্যাদা রাখছেন? তোমাদের মর্যাদা বাড়াবেন। কত? দারাজাতেন, অনেক অনেক বাড়াবেন। শর্ত হলো দুই সিফাত থাকতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো ইলম। তার মানে কোনো কাফের ব্যক্তি যদি হুকুম মানে তার জন্য এই রফে দারাজাত নাই। কোনো মুনাফিক যদি মানে মুসলিমের সাথে বসে বৈশা তারাও উঠে গেল, হুকুম মানলো, জায়গা করে দিল, তার জন্য রফে দারাজাত নাই, কারণ তো ঈমান নাই। রাসূলের সুহবতে সাহাবীদের সাথে মুনাফিকরাও থাকতো, আল্লাহ পাক তাদেরকে বের করেছেন না, তারা এই মর্যাদার অধিকারী না, তার ঈমান নেই। প্রশ্ন হলো এই, আমাদের ঈমান আছে কিনা? আমাদের তালাশ করে দেখি তো। প্রথমত যে পরিমাণ গাফলত দেখাইলাম, নামাজের ব্যাপারে অনীহা, গুরুত্বহীনতা, ঈমান থাকার তো কথা না, হাদিস তো বলে। দ্বিতীয়ত এমন কিছু কাজ আমরা করি যেই কাজের করে ঈমান থাকে না। দ্বীনের কোনো কামকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপছন্দ করা, ঘৃণা করা। আলেম যে আলেম সবাই এই রোগে আক্রান্ত, ঈমানহীনতার মধ্যে আক্রান্ত। বলে কীরকম? দিনে একটা জরুরি কাজ, মানে খতম নবুয়তের জন্য মনে করেন ডাকলো, একজন বলল দূর আমাকে ভালো লাগে নাকি, খতম নবুয়তের কাজ ভালো লাগে না, এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? একজন বললো আমাকে তবিয়তে চায় না এসব। তাহলে সে তো তবিয়তকে প্রাধান্য দিল, শরীয়তকে না। আল্লাহ তাআলার হুকুমকে অপছন্দ করলো, ঘৃণা করলো, ঈমান তো থাকার কথা না। আল্লাহ তাআলার হুকুম কি? আল্লাহ তাআলার হুকুম তো আছে, 500টা হুকুম কোরআনের মধ্যে আছে। 2-4-5টা তো মানার চেষ্টা করি, তাও যে অবস্থা মানলাম আসলটাই মানলাম না, বাকিগুলো তো খবর নাই কি আছে। মনে করেন আল্লাহ তাআলার হুকুম কি? চুরি করলে চুরির হাত কাটো। কে কাটবে? আমরা না, রাষ্ট্রীয় ক্ষমতায় কাটবে। এই যে আল্লাহর এই হুকুমটা কিয়ামত পর্যন্ত, কোরআন কিয়ামত পর্যন্ত আজীবন, এটা মানসুখ না, মানসুখ হবে না, রহিত হয় নাই, হবেও না, থাকবে। এই হুকুমটা বাস্তবে নাই, আমাদের মধ্যে নাই। কিন্তু এই হুকুমটা তো আল্লাহ হুকুম, আমাকে তো পালন করতে ফরজ হুকুম। প্রতিবন্ধকতা, রাষ্ট্রীয় ক্ষমতা নাই, করি না, কিন্তু এর জন্য চেষ্টাও করি না, ফিকিরও করি না। এই জন্য কোন রকম চিন্তা নাই, এটাও তো শরীয়ত সম্মত না। কেউ যদি বলে এটা করা লাগবো, এই পক্ষে কাজ করা লাগবো, না আমার কাছে ভালো লাগে না। এই যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চেষ্টা ভাল লাগে না, এটা ঈমানহীনতা হলো। আমার মধ্যে কুফর প্রীতি আছে, কুফর প্রীতি। কি আলেম কি গায়রে আলেম, কুফর প্রীতি ধর্মনিরপেক্ষতায় একটা দলের মধ্যে আছে। তাদের পছন্দ করি, সমর্থন করি, হা হা করে তাদের ডাক দিয়ে তাদের প্রশংসা করি, মনে হচ্ছে বলি ইমুক উমুক দলের উমুক, তার মানে ধর্মনিরপেক্ষ উমুক, সমর্থন করলাম, ভোট দেই। এর কুফর পছন্দ, কর্মের মতো কুফর। ঈমান থাকে কোথায়? আরেক দলের মধ্যে থাকবে সমস্ত ক্ষমতা উৎস জনগণ, অথচ এটা কুফরি কথা। ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহ তাআলার, ওটা পছন্দ করি, তাদের পক্ষ দেই। তার মোকাবেলা কোনো ভালো লোক দ্বারাই যদি নির্বাচন করে আহ্বান করে তার ভোট দিলে কিন্তু ফেল করবো, ও দিয়ে লাভ কি? মানে কুফরটাই পছন্দ করি। নামাজ ঠিকই পড়ি, ইমামতি ঠিকই করি, খতিব ঠিকই আছি, কিন্তু কুফরের পক্ষে থাকি। ঈমান থাকলো কোথায়? যখন কোনো বিচার দাবি করি তো ইসলামী আইন দাবি করি না, কুফরি আইন দাবি করি। বলি অমুকের ফাঁসি চাই, ফাঁসি কি ইসলাম সম্মত? তো কুফরি আইন, ইসলাম তো ফাঁসি নাই। এইভাবে আমি কুফরকে পছন্দ করি, সমর্থন করি, কুফর চাই। কোনো বিচার যদি কুফরি আইনে হয় তাহলে খুব খুশি, বলি যে হ্যাঁ খুব ভালো, সন্তুষ্ট হয়েছি, আমরা সর্বোচ্চ বিচার পাইছি, সন্তুষ্টি প্রকাশ করি। কুফরি আইন বাস্তবায়নে যা ঈমান ধ্বংস করে দেয়। কাজে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু তো শর্ত ছিল, মর্যাদা কেমনে পাবো? শুধু একটা আছে ওয়াল্লাযীনা উতুল ইলমা, তাও এটা নাই, আংশিক আছে, জাহিরি রসম আছে। ভাইরা আমার কথা বুঝে আসবে না, অনেক কাছে ভালো লাগবে না, ভালো না লাগলেও সত্য, বুঝে না আসলেও সত্য।
এই যে আমরা মাদ্রাসায় পড়তেছি, তালেব ইলম, উস্তাদরা পড়াইতেছি, আলেম, আমাদের নিজেদের চিন্তা করা দরকার যে আমাদের ঈমান আগে আছে তো, তারপরে ইলম আছে তো। দুই সমন্বয়, দুইটা সিফাতের সমন্বয় হইলে তো আল্লাহ বলছেন ইয়ারফা আদ-দারাজাত, দারাজাত যদি চাই, ঈমানটাও যদি ঠিক রাখি, তার সাথে ইলম যেন যথাযথ হাসিল করি, গাফলতের মধ্যে না থাকি। গাফলত সর্বনাশা, সব কিছু ধ্বংস করে দেয়। শেষ কথা হইল ভাই, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের ব্যক্তি কে? যে গুনাহে লিপ্ত, কুফর শিরকে লিপ্ত। আমরা নিজেদের আমলে, আকীদা, কাজকর্মের দ্বারা এই অপছন্দের কাছ থেকে নিজেকে মুক্ত রাখি। আমাদের একটা কাজ হবে, ঈমান আমল ঠিক করার সাথে সাথে সময়টা খুব কাজে লাগানো, মনোযোগ দেওয়া। কি পরিমাণ বলে কোনো পরিমাণ নাই, পরিমাণ ছাড়া যতটুকু সময় লাগবে আমার উদ্দেশ্য হাসিল হইতে, ততটুকু পরিমাণ সময় দেওয়া। সিফাত কেমন থাকবে? হাকিম আরাস্তু বলছিলেন, ওয়ালা বুদ্দা লি তালিবিল ইলমি আন ইয়াকুনা শাবান। তালিবে ইলমের সিফাত হবে সে যুবক হবে, কাবিয়ান, শক্তিশালী হবে, গায়ে শক্তি থাকবে। যুবকের বয়সে আমরা আছি, শক্তিশালী আছি তো চিন্তা করি, এমন না হয় যৌবন আসছে কারণে পড়োশির পাল্টায়, সাথীদের পাল্টায়, বন্ধুবান্ধব আড্ডায় পইরা এমন অন্যায় কাজে লিপ্ত হইতেছি, শারীরিক শক্তি নষ্ট করতেছি, যৌবন নষ্ট করতেছি, বিভিন্ন পন্থায় দুর্বল হয়ে যাচ্ছি, তালেবে এলাকার যোগ্যতা হারায় ফেলতেছি। শর্ত হইল কাবিয়ান, প্রথমে শর্ত শাবান, তারপরে কাবিয়ান, আজবান থাকতে হবে এমন যে সে বিবাহ শাদী করে নাই, মানে যা ঝামেলা মাথায় করে নাই, যে ঝাই ঝামেলার কারণে ফারেগল কল থাকতে পারবে না, এমনটাও সে নাই। আজবান থাকতে হবে। গায়রা মুলতাফাতিল্লাহ দুনিয়া, তালেবে ইলমের জন্য শর্ত হলো এই, তার নজর থাকবে শুধুমাত্র আখিরাতের দিকে, আল্লাহমুখী, দুনিয়ার দিকে না, যে এখন থেকে দুনিয়া কামামু, কেমনে কামামু, কোন পথে যাবো। এক তালেবে ইলম রমজানে কয়েকদিন আমার কাছে ছিল, হেফজ শেষ করছে, এখনো ইয়াদ হয়নি। বাপ বলে খুব ইয়াদ করছে, হুজুর আপনার কাছে পাঠাইলাম, সে বলছে আপনার কাছে তারাই পড়াবে। হাতে দেখলাম কিছু ইয়াদ নেই, জিজ্ঞেস করলাম কয়বার ইয়াদ আছে? বলে হুজুর ইয়াদ আছে, বাকি শুরুর থেকে 14 বার পর্যন্ত ইয়াদ নেই, একদম ইয়াদ নেই। না পড়তে পারি, সওয়াল করলাম 5-7টা, একটাও মুখ খুলতে পারলো না। তো কেমন তো ইয়াদ আছে, হিন্দে জিজ্ঞেস করলাম, তাও মুখ খুলতে পারে না। বাপকে শুধু ধুকাই দিছে আমি ইয়াদ করছি। এম বলে যে আমি বাড়ি যাবো, কিল লিখে দেবা, অমুক দিন আমি চিটাগাঙ্গে আমি সফরে যাবো, সেই কোন জায়গা জানি, সমুদ্র, কক্সবাজার। কেমনে যাইবা? গাড়ি ঠিক করছি, কতজন লোকে, অনেকেই, সব ছাত্র যাইব। তা জিম্মাদার কারা? মুরব্বী কারা? মুরব্বী নাই কেউ, মুরব্বী ছাড়া যাইবা? বলে হ, 1-2 জন আছে স্কুলের মাস্টার। মাদ্রাসার ছাত্র তুমি, স্কুলের মাস্টার জিম্মা দিয়ে যাইবা, কেমন কথা হইলো? টাকা পাইলা কোথায়? টাকা লাগছে কত? জমা দেয় 3000। 3000 টাকা পাইলা কোথায়? কার মোবাইলে কাজ করছি, ওই টাকা জমাইছি। বাপ জানে না, মা জানে না, আল্লাহ জানে কি। তারপরে সেই বয়সের বাচ্চা লেখাপড়ার মনোযোগ নাই, মোবাইলে কাজ করার মনোযোগ আছে, পয়সার ফিকির হয়ে ধান্দা হয়ে গেছে। বাপ মাকে বোঝাইছে খুব ভালো, ইয়াদ আসলে মোটেই নাই। এ হলো মুলতাফিত ইলা দুনিয়া। এরকম হইলে ইলম হাসিল হয় না, ঈমান থাকলেও না। শর্ত হলো গায়রা মুলতাফিতিন ইলা দুনিয়া, এমন হইতে হবে দুনিয়া থেকে বিমুখ হইতে হবে, দুনিয়ার দিকে রুখ করা যাবে না। এখন এসব শর্ত পালন করতে পারলে কিছুটা তোমার হাসিল হবে, আর না হলে কিছুই হাসিল হবে না। ভাইরা আমার, তোমাদের সামনে মুযাকারাগুলি করলাম, তোমরা এই কথাগুলি আশা করি দিলে নোট করে নিবা এবং এই অনুযায়ী চলার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ পাকের নাফরমানের থেকে পরিপূর্ণ হেফাজত করেন, গাফলত দূর করে দেন।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু